তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। গৌরব মহাপ্রভুর একটা প্রণাম মন্ত্র বললাম। গৌরাবর কেমন আনন্দময়, গৌরাবর কেমন লীলাময়, আনন্দটা কেমন। এ জগতে এক একজনের আনন্দ এক এক প্রকারের হয় বাবা। আমার আনন্দের সঙ্গে আপনার আনন্দটা মিলতেও পারে, নাও মিলতে পারে। কোনো মা কোনো বাবা সারাদিন ভগবানের নাম জপ করে আনন্দ পায়, আর কেউ বা আন কথা কুকথা অসৎ সঙ্গে পড়ে আনন্দ করে সেও আনন্দ পায়। এক একজনের আনন্দ এক এক প্রকারের হয়। যে মানুষটা সারাদিন কর্মের মধ্যে থেকেও ভগবানের নাম জপ করে, তাকে যদি কোনো নেশার পাত্র দ্রব্যে ধরিয়ে দেওয়া হয়, সে কিন্তু সেটা নিয়ে আনন্দ পাবে না। আর যিনি আন কথা কুকথা নেশাদ্রব্যের মধ্যে পড়ে থাকে, তাকে যদি নামমালা জপমালাটা ধরিয়ে দিয়ে বলা হয় তুমি জপ করো, সে সেখানে আনন্দটা পাবে না। তাই এক একজনের আনন্দ এক এক প্রকারের হয়। নদীর পাশে কত বৃক্ষ জন্মায় না বাবা? জন্মায় তো। কোনটা নিম বৃক্ষ, কোনটা এক্ষ, কোনটা বট বৃক্ষ, ইত্যাদি ইত্যাদি বৃক্ষ জন্মে তো। নিমের পাতা তো মিষ্টি হয় না, হয় কি? ইক্ষুর রস তো আর তিক্ততা লাগে না, লাগে কি? নদী তো আর আলাদা আলাদা করে ওই নিম বৃক্ষে আর ইক্ষু বৃক্ষে জল দেয় না, দেয় কি? একই জল তো দেয়, কিন্তু নিমের পাতাটা রসটা হয় তিতা, ইক্ষু বৃক্ষের রসটা হয় মিঠা। কেন? স্বভাবজাত গুণ। একই সূর্যের আলোতে বসে কেউ বা রামায়ণ মহাভারত গীতা ভাগবত পড়ছে, কেউ বা ওই একই আলোতে বসে অন্যের অনিষ্ট করার জন্য জাল দড়ি করছে। দোষটা তো সূর্যের নয়, দোষ কি? কার দোষ? যে যেমন কর্ম বিবৃত আছে তারই দোষ। নদী যেমন জলটা আলাদা আলাদা করে দেয় না, বৃক্ষের গুণ অনুযায়ী তার মধ্যে পর্যবেসিত হয়, ভগবানও আমাদের তেমনি ভাবে অনাদিরাদি গোবিন্দ পরমাত্মা শক্তি, সেই পরমাত্মা শক্তির অংশ জীবাত্মা শক্তি আমাকে আপনাকে সন্নিবেশিত করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কেদাটা সংগ্রহ করব নাকি মিঠাটা সংগ্রহ করব, এ দায়িত্ব আমার আপনার। আনন্দময়, যে আনন্দ কখনো শেষ হয় না, এটা অপার্থিব। জাগতিক আনন্দ এখন আছে, পরে ফুরিয়ে যাবে, থাকবে না।
কেমন? এখন একটি পাখা চলছে, ফ্যান চলছে, কারো বিরক্ত হচ্ছে কেউ? না না, বিরক্ত হবো না। ভালো লাগছে। কিন্তু যদি মাঘ মাসের দিনে কঠিনতম শীতের সময় ওই ফ্যানটি চালিয়ে দেওয়াটা সাধনবাবু বসে থাকতো, আনন্দ হতো? হতো না, মোটে না। ভগবান বললেন শীত গ্রীষ্ম সুখ দুঃখ একবার আসে আবার চলে যায়, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমাদের আনন্দটাও মনুষ্য জীবনে, পার্থিব জগতে এই পৃথিবীর আনন্দটাও ক্ষণিক আনন্দ মাত্র। যে মানুষ যেটা পেতে বেশি ভালোবাসে, তাকে যদি সেটাই বারবার দেওয়া হয়, সে একটা সময় চেয়ে বলে এটা আর আমি নেব না, বলে কিনা? কেউ তিতা, কেউ ঝাল, কেউ মিষ্টি ইত্যাদি দ্রব্য খেতে ভালোবাসে, পছন্দ করে। অধিক পরিমাণে দিলে সে সময় এক সময় বলে বসে আমি আর পারছি না, নেব না। এই বাবাজি বসে আছে সামনে, এনার বয়স 70-এর পাশাপাশি, প্লাস মাইনাস আছে না? আপনি তো জীবনে অনেক ভাগবত কথা শুনেছেন, কীর্তনে গেছেন, ভক্ত সেবা সঙ্গ করেছেন তো মনে হচ্ছে আজকে যে অনেক তো শুনেছি, জেনেছি, আর আমার প্রয়োজন নেই। এখানে এসে বসেছেন কেন? নতুন আরেকটু যদি নেওয়া যায়। এই আনন্দ, এই আনন্দটা যত নেওয়া যায় শেষ হওয়ার নয়। গৌরবার সেই আনন্দটা দিতে এলেন, তাই তাকে বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহায়। লীলাময়, গৌরবার লীলা করেছে। কলিযুগ পাবন অবতার গোড়া বৃন্দাবনের গোবিন্দের গৌ আর রাধা রানীর রা দুটি মিলে এই কলিযুগ পাবন করার জন্য, জীবের মুক্তির জন্য গৌরবার লীলা করতে এলেন। সেই লীলায় যে ডুবতে পারে তারই মঙ্গল হয়। সবাই একটু আগে আগে বসে, তো জায়গা আছে।